আল্লাহ কখন কাকে কী অবস্থায় নিয়ে যায় আপনি বলতে পারবেন না। আজ আপনি হতাশায় ভুগছেন বা আপনার খুব খারাপ সময় যাচ্ছে, আপনি যে এই সময়টাই সব সময় থাকবেন এটার কোনো গ্যারেন্টি নেই। হয়তো আল্লাহ তাআলা আপনাকে এর চেয়ে অনেক ভালো একটা অবস্থান চিহ্নিত করে রেখেছেন, সেখানে আপনি যাবেন। এটা আপনি হয়তো আজ কল্পনাও করতে পারছেন না। চলুন একটা গল্প বলি। মুন্না তখন ক্লাস 7-এ পড়ে, তো বাবার কাছে একটা সাইকেল চাইলো। তো সাইকেল আসলে বাবা কিনে দিতে পারছিল না। সে হেঁটে স্কুলে যায়, হেঁটে স্কুল থেকে আসে। পড়ালেখায় খুব ভালো ছিল মুন্না, কিন্তু তার বাবা এতই দরিদ্র যে একটা সাইকেল কিনে দেওয়ার সামর্থ্য ছিল না। মুন্না এইভাবে এসএসসিটা পাশ করলো। এসএসসি পাশ করার পর মুন্না কলেজে ভর্তি হলো। কলেজে ভর্তি হওয়ার পর একটু প্রাইভেট পড়তে হয়, না হয় পড়ালেখাটা ভালোভাবে হয় না। তো এক শিক্ষক ছিল তার বাড়ির পাশেই। সেই শিক্ষক জানতো যে মুন্না খুব ভালো ছাত্র, তো সে বিনে পয়সায় তাকে প্রাইভেট পড়ানোর জন্য ডেকে নিয়ে বলল। মুন্না তো একেবারে চাঁদ হাতে পেল। মুন্না ওই বিনে পয়সায় ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে থাকলো। এভাবে মুন্না ইন্টারমিডিয়েট পাস করলো। এক সময় মুন্না পড়ালেখাটা পুরোপুরি শেষ করলো অনেক কষ্ট করে, যেহেতু তার বাবা খুব দরিদ্র। অনেকেই সাহায্য করেছিল এরকম শিক্ষকের মতো। তো মুন্না যখন ক্লাস 7-এ পড়তো, হাই স্কুলে, তখন তার যে বন্ধুবান্ধব ছিল তারা ছিল অনেক বড় লোকের সন্তান তার আশেপাশে। মুন্নাকে খুব একটা পাত্তা দিত না। কোথাও যদি পিকনিকে যেতে হতো, মুন্নার নামটা কিন্তু ওই পিকনিকের তালিকায় লিখতো না, কারণ মুন্না চাঁদা দিতে পারবে না। সব মিলিয়ে মুন্নার ওই সময়টা কেটেছিল খুব দুর্বিষহ। তবে মুন্না হাল ছাড়েনি, পড়ালেখাটা খুব ভালোভাবে করেছে এবং পড়ালেখাটা শেষ করেছে। মুন্না পড়ালেখা শেষ করে একটা ভালো চাকরি পেল, একটা অফিসের সে প্রধান, এবং সেই অফিসে চাকরির সময় সে তার অফিসে কিছু লোক নিয়োগ দিবে। তো ইন্টারভিউর প্রস্তুতি হলো। মুন্না নিজে ওই ইন্টারভিউ বোর্ডের প্রধান। ওই ইন্টারভিউ বোর্ডে যে কয়জন ইন্টারভিউ দিতে আসলো, এর মধ্যে 2 জন পেল তার সাথে পড়ালেখা করতো সেই যে বড় লোকের সন্তান, এবং তারা খুব ছোট পদে চাকরির জন্য অ্যাপ্লাই করে এখানে ইন্টারভিউ দিতে এসেছে। মুন্নার বন্ধুরাও ঢুকেই দেখলো যে ওই অফিসের বস হলো মুন্না। তারা তো একেবারে হতবাক। আসলে আল্লাহ তাআলা কখন কাকে কোথায় রাখে বা কোথায় নিয়ে যায় এটা আপনি বলতে পারেন না। তবে একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে, আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, আপনার মেধাটার সর্বোচ্চ প্রয়োগ করতে হবে, কারণ আপনার এই মেধা আপনাকে নিয়ে যাবে অনেক দূর। মুন্না কিন্তু অনেক বড় অফিসার, তার বড় লোক যে বন্ধুবান্ধব ছিল তারা এখন তার ওই অফিসের ছোট কর্মচারী। এই ছিল মুন্নার গল্প। থাকবেন আমাদের সঙ্গে, আমাদের গল্প চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।